হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের ধারকত্ব ধারক এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন সমাধানে আলোচনা করব। অলরেডি দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে। সেখানে 1 থেকে 25 নম্বর পর্যন্ত যে ছায়া প্রকাশনী বই এমসিকিউ প্রশ্ন ছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আজকে আমি 26 নম্বর এমসিকিউ প্রশ্ন স্টার্ট করব এবং যেই সমস্ত এমসিকিউ সমাধান করাবো চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখো 26 নম্বর এমসিকিউ প্রশ্নটা কী আছে, কী বলছে দেখো, তিনটি একই ধরনের ধারককে প্রত্যেকের ধারকত্ব কত সি শ্রেণী সমবায় যুক্ত করা হলো এবং সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো। সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। এই অপশানগুলো আমি লিখে নিই, তারপরে কোশ্চেন আমি বোঝাচ্ছি। দেখে নাও 26 অপশান এ কী বলছে দেখে নাও। প্রথম অপশানগুলো কী আছে, 3c 4c/3, 3c, অপশান বি 4c/3, 4c/3, অপশান সি 3c/4, অপশান ডি বলছে 2c। তাহলে কোনটা সঠিক হবে? কী বলছে দেখলাম, তিনটে একই ধরনের ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। বুঝলাম, ওকে, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তারপরে কী বলছে দেখে নাও, শ্রেণী যুক্ত এবং অপর একটি একই ধরনের ধারককে সঙ্গে সমদ্বার যুক্ত করা হয়েছে। এই তিনটেকে আবার এর সঙ্গে সমান্তরাল যুক্ত করা হয়েছে। তাহলে ধরলাম প্রত্যেকের ধারকত্ব সি সি সি। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে দেখো, খুবই সহজ। কীভাবে নির্ণয় করবে দেখো, তিনটে কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তার শ্রেণী সমবায় থাকে তুল্য ধারকত্ব কত, একই ধরনের ধারক যদি শ্রেণী সমবায় থাকে তুল্য ধারকত্ব তাহলে যত সংখ্যক হয় তততে ভাগ হবে। যেমন রোদের ক্ষেত্রে রোদের সমান্তরাল সমবায় ধারকত্বের শ্রেণী সমবায় সেম জিনিস, অর্থাৎ এটার ক্ষেত্রে কত হবে দেখো, আমি যেটা টোটাল ধারকত্বকে C1 বলি, তাহলে C1 = C/3, C/3 হবে। ওকে, এটা আর এটা সি, তাহলে এখানে পাচ্ছি কি, তাহলে এটা C/3 আর এটা সি। তাহলে এই দুটোর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে দেখুন। তাহলে আমি সি ইকুইভ্যালেন্ট বললাম, তার যেহেতু দুটো সমান্তরাল সমবায় আছে তাহলে এটা যুক্ত হবে। তাহলে C + C/3, তাহলে কত যে 3C + C, 3C + C/3, তাহলে 4C/3। তাহলে অ্যান্সার কত হচ্ছে 4C/3। অপশান বি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 27 কী বলছে দেখে নাও, C1 ও C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত। কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলে তা উভয় ধারকের বণ্টিত হবে। C1 ও C2 ধারকত্বের ধারক দুটির আধানের অনুপাত কত হবে? খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও এবং সহজ আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 27 অপশানগুলো দেখুন কী হচ্ছে। অপশান এ কী বলছে দেখে নাও, C1/C2, C1/C2। অপশান বি কী বলছে দেখে নাও, C2/C1। অপশান সি কী বলছে দেখে নাও, C1/C2/1। অপশান ডি 1/C1/C2, 1/C1/C2। কোনটা সঠিক হবে দেখে নাও। কী বলেছে দেখে নাও, দুটো ধারককে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে। ওকে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে এখানে আধান দেওয়া আছে, কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হয়েছে। ধরলাম দুটো আধান দুটো আলাদাভাবে বিভক্ত হয়ে যাবে। এটা হচ্ছে Q1 ধরলাম, এটা হচ্ছে Q2। ওকে, এটা হচ্ছে Q1, এটা Q2। আর ধরলাম এই দুটো বিন্দুর মধ্যেকার বিভব হচ্ছে কি ভি। যেহেতু দুটো সমান্তরাল সমবায় আছে তার উভয়ের ক্ষেত্রে বিভবটা কী হবে, সেম হবে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি Q1 = C1V। দেখে নাও, এর বিভব কি ভি আর আধান যাচ্ছে Q1, তাহলে C1, তাহলে Q1 = C1V এবং Q2 = C2V, তাই না? তাহলে আধান দুটোর অনুপাত কী হবে, Q1/Q2 = C1V/C2V। দুটোর বিভব সেম, কারণ সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে VV কেটে যাবে, তাহলে Q1/Q2 = C1/C2।
তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হচ্ছে দেখে নাও, C1/C2, অপশান এ ইজ রাইট অ্যান্সার। একদম সিম্পল ছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 28। এখানে একটা চিত্র দেওয়া আছে, আমি ছবিটা আগে আঁকছি, দেখে নাও। ওকে, ছবিটা এখানে দেখে নাও কী বলেছে। এখানে একটা ছবি, কোশ্চেন নাম্বার 28। ওকে, কোশ্চেন নাম্বার 28। ওকে, এটা দিয়ে আছে 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড আর 2 ভোল্ট। ওকে, ছবিটা কী বলছে দেখো না, অপশান কোশ্চেনটা বলছে কি, যে এখানে বলছে দেখে নাও, কোশ্চেনে বলেছে কি দেখে নাও, যে 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকের আধান কত হবে। এর আধানটা মাইক্রোকুলমে বের করতে হবে, কত হবে দেখো। অপশানগুলো দেখে নাও। অপশান এ বলছে কি 1:2, 2:1, 1:1, 1:2, 2, 1, 1, 1, অপশান ডি 2 ও 2। তাহলে কোনটা হবে, আধানের অনুপাত কত হবে। তা ধরলাম এটা 2 ভোল্ট, তার বর্তমানে মোট আধান যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ আধান, তাহলে ডিভাইড হয়ে যাবে এখানে, এটা হচ্ছে ধরলাম Q1, এটা হচ্ছে Q2। তাহলে এইটারও Q2 আধান হবে, এইটারও Q2 আধান হবে। কারণ কি, কারণ দুটো পরস্পর শ্রেণী সমবায় আছে, আর শ্রেণী সমবায় যদি ধারক থাকে তাহলে প্রত্যেকের আধান সেম হয়। তাহলে আমি আগে পুরো মোট আধানটা বের করব। কীভাবে বের করে দেখো, এর তুল্য ধারকত্ব বের করবো। উপরটা কীভাবে বের করে দেখে নাও, উপর দুটো কী আছে দেখে নাও, 2 মাইক্রোফ্যারাড পরস্পর শ্রেণী সমবায় আছে, তার তুল্য ধারকত্ব কী হবে দেখে নাও। আমি নিচে আছে দেখলাম এটাকে, আর উপরটাকে একটাতে কনভার্ট করলাম, তারপর নিচে 2 ভোল্ট দিলাম, এটা 2 ভোল্ট। তাহলে দেখে নাও, এই দুটো যদি শ্রেণী সমবায় থাকে আর একই রোধ হয়, তাহলে একই ধারকত্ব হয়, তাহলে তাদের তুল্য ধারকত্ব কত হবে, তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C/2 দুটোর ক্ষেত্রে। তাহলে C কত, 2/2 কেটে গেলে 1 মাইক্রোফ্যারাড, তাহলে কত হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তাই না। তাহলে এটা 1 মাইক্রোফ্যারাড, আর এইটাও কত আছে 1 মাইক্রোফ্যারাড। এবার দেখুন দুটো ক্যাপাসিটার পরস্পর কিসে আছে, সমান্তরাল সমবায় আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে দেখে নাও, C ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। ওকে, দেখে নাও, তাহলে তুল্য ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমি বলতে চাই বর্তনীর যে তুল্য ধারকত্ব সে 2 মাইক্রোফ্যারাড। কীভাবে আছে দেখুন, আমরা থিওরিতে সব বলেছিলাম, যারা এই চ্যাপ্টারের থিওরি পড়ুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। পুরো চ্যাপ্টারে খুব সহজ করে থিওরি বোঝানো হয়ে গেছে, নিউমেরিক্যাল প্রবলেমও করা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো আমি, তোমরা আগে থিওরি ভিডিও দেখো, নিউমেরিক্যাল ভিডিও দেখো, তারপরে MCQ দেখো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি। থিওরিটা আগে অবশ্যই দেখবে, কারণ সেখানে কীভাবে শ্রেণী সমবায় হয়, কীভাবে সমান্তরাল সমবায় হয়, সেই বিষয়টা বলে দিয়েছিলাম। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাহলে এইটা হলো 1 মাইক্রোফ্যারাড, উপরটা হলো, আর নিচে 1 মাইক্রোফ্যারাড আছে। তাহলে এই দুটো আবার কিসে আছে, সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় থাকার জন্য এদের তুল্য ধারকত্ব কি দুটো যোগ। ধারকের ক্ষেত্রে সমান্তরাল হলে যোগ হবে, আর শ্রেণী হলে মানে 1/C1, 1 + 1/C2, 1/C3 এইভাবে যাবে। ওকে, তাহলে দেখানো কত হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তার তুল্য ধারকত্ব পেয়ে গেছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে বিভব হচ্ছে ভি, তাহলে আধান কত হবে, Q ইকুয়াল টু CV। সিটা হচ্ছে 2, আর বিভবটা কত, বিভবটা হচ্ছে দেখে নাও 2, তাহলে কত হচ্ছে 4 মাইক্রোকুলম। তাহলে বর্তনীর মোট আধান কত বেরোলো, 4 মাইক্রোকুলম। তাহলে বলেছি কত, Q2 আর 2 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাডের মধ্যে কতটা আধান যাবে বা আধান স্টোর হবে সেটা বের করতে হবে। আগে আমরা এটা বের করি, Q1টা বের করি। তাহলে Q1টা কত হবে দেখো না, তাহলে Q1টা আমরা বের করবো কীভাবে দেখো না, অর্থাৎ Q1 ইকুয়াল টু C1V। যেহেতু সমান্তরাল সমবায় দুটো আছে, তাহলে এরও বিভব V হবে, এরও বিভব V হবে। C1টার মান কত, 1 × Vটা কত 2, তাহলে Q1 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড, মাইক্রোকুলম। তাহলে Q1টা আমরা পেয়ে গেছি 2 মাইক্রোকুলম, আর Q2 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু Q - Q2, তাই না, এইটাই তো হবে, Q - Q2 তো হবে। ভালো করে বুঝে নাও, এই দুটোতে টোটাল যে এ হবে দেখুন, এখান থেকে টোটাল আধান Q, তাহলে Q আধান দুটোতে বিভক্ত হয়ে যায়, কারণ Q ইকুয়াল টু Q1 + Q2।
টোটাল আধানটা কিউটা দুটোতে বিভক্ত হয়ে দুটো ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাবে। তাহলে এখানে Q1 হলে তাহলে এটা Q2, তাহলে Q2 ইকুয়াল টু কী হবে Q মাইনাস Q1। Q1টা আমরা এখানে বের করে ফেলেছি 2 মাইক্রোকুলম, তাহলে কিউটা হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 মাইক্রোকুলম। তাহলে Q1 Q2 দুটো কী হবে সেম হয়ে যাবে। এখানে অপশানটা দেখে নাও, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে প্রথম কী হয় স্টেপটা দেখে নাও। প্রথম তুল্য ধারকত্ব বের করতে হবে, তাহলে মোট বর্তনীর আধানটা বের করব। এবারে এর আধান Q1 আধানটা বের করব, কিউ থেকে Q2 বের করার জন্য কিউ থেকে Q2 বের করে দেবো, কারণ দেখেন এখানে আলাদা করে বের করতে হবে না। ওকে, আমরা সহজে এটা করব। তো নেক্সট কোশ্চেন দেখে নাও। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে, কোশ্চেন নাম্বার 29 কী বলছে দেখে নাও। সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরাল যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। C1/C2 অনুপাতটি হলো, C1/C2 অনুপাত কত দেখে নাও। খুবই সহজ কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 29 অপশান দেখে নাও। অপশান এ কী বলছে দেখে নাও, 1/4 1/16, 1/4 1/16, 1/8 1/12, 1/8 1/12। ওকে, এটা প্রথমে কী বলেছে দেখে নাও, সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণী সময় যুক্ত করা হয়, অর্থাৎ সি 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 সি। ওকে, 4টি ধারককে শ্রেণী সময় যুক্ত করলে তুল্য ধারকত্ব বলছে কি C1। তাহলে C1 ইকুয়াল টু কী হবে, যেহেতু শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে ধারকত্বের শ্রেণী সমবায় রোধের সমান্তরাল সমবায় সেম, তার মানে কত হবে দেখলাম C/4। ওকে, এটা আবার কি বলেছে কি এই 4টি ধারকের তুল্য ধারকত্ব দেখে নাও, আবার সমান্তরালভাবে যুক্ত করলে তুল্য ধারক C2 হয়। তাহলে এই 4টিকে যে সমান্তরাল যুক্ত করা হয়, অর্থাৎ ওকে এটা C1 সি 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 সি। ওকে, তাহলে এর তুল্য ধারকত্ব কত বলেছে দেখে নাও C2। তাহলে C2 ইকুয়াল টু কত হবে, যেহেতু 4টি সমান্তরাল আছে তার সমান্তরালে যোগ হয়ে যাবে, তাহলে C প্লাস সি প্লাস সি প্লাস সি অর্থাৎ 4C। তাহলে এদের অনুপাত কত হবে, এদের অনুপাতটা বের করে C1/C2। তাহলে অতএব C1/C2 ইকুয়াল টু C1টা কত দেখে নাও C/4, C2টা কত 4C, C কাটবে, তাহলে 1/4 4 16 16, 1/16, অর্থাৎ অপশানটা দেখো না কোনটা হচ্ছে অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এই কোশ্চেনটা দেখে সমাধান তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা আশা করি করতে পারবে, এটা তোমরা নিজেরা করে নেবে। পরের কোশ্চেন নাম্বার 31 কী বলছে দেখে নাও। PQRS 4টি প্লেটের, ওকে 4টি প্লেটের সমন্বয়ে একটি ব্লক ধারক তৈরি করা হলো। চিত্র দেওয়া আছে, প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল আলফা এবং পরপর দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব D। এ ও বি এর মধ্যে ব্লকটির তুল্য ধারকত্ব কত, এর মধ্যে তুল্য ধারকত্ব কত দেখে নাও। খুবই সহজভাবে নির্ণয় করা যাবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 31। ওকে, কোশ্চেন নাম্বার কত আছে দেখো 31। প্লেটটা কেমন আছে দেখে নাও, এই ওকে এইটা এইভাবে প্লেট আছে। ওকে, এইভাবে প্লেট আছে এখানটায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা প্লেটগুলো হচ্ছে PQRS, প্রত্যেকের ক্ষেত্রফল আলফা, প্রত্যেকের মধ্যেকার দূরত্ব D। এবার দেখো না, তাহলে এর ধারকত্ব কত হবে কত হচ্ছে, অপশানগুলো লিখে নিই। অপশান এ, অপশান কী বলছে দেখে নাও 4A 4 আলফা বাই 4 পাই D। অপশান বি দেখে নাও 3 আলফা বাই 4 পাই D। অপশান সি কী বলছে দেখে নাও 2 আলফা বাই 4 পাই D। অপশান ডি কী বলছে দেখে নাও আলফা বাই 4 পাই D। ওকে, আমরা ধারকত্ব যখন নির্ণয় করেছিলাম সি এর মানটা কী বের করেছিলাম দেখে নাও, দুটি প্যারালাল বা সমান্তরাল পাতের ক্ষেত্রে দুটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা সি কী পেয়েছিলাম দেখে নাও। এক্ষেত্রে সি পেয়েছিলাম সি ইকুয়াল টু যে আলফা, যদি সি জিজ্ঞাসা করি আলফা বাই
4πd। আর SI করলে কী হয়েছিল এপসিলন নট আলফা বাই ডি, তাই না? দুটো পেয়েছিলাম, দুটোই মনে রাখবে, কারণ অপশান কেমন কী দিয়ে দেয় বলা যাবে না। তার দুটোর ক্ষেত্রে কী পেয়েছিলাম দেখে নাও, একটা, এখানে যদি বলি 1 ধরি তাহলে এখানে 1, ওকে। তা দুটোর ক্ষেত্রে এটা পেয়েছে, দুটো প্লেটের ক্ষেত্রে আলফা বাই 4πd। তাহলে n সংখ্যক যদি প্লেট হয়, n সংখ্যক যদি প্লেট সমান্তরাল থাকে, সেক্ষেত্রে সি হবে কি, সেক্ষেত্রে সি হবে n-1 ইন্টু আলফা বাই 4πd বা n-1 এপসিলন নট আলফা বাই ডি। এটা হচ্ছে SI এর ক্ষেত্রে, এটা CGS এর ক্ষেত্রে। এটা দেখুন, এটা আমি থিওরিতে ডিটেলসে বলেছিলাম। তাহলে n সংখ্যক প্লেটের ক্ষেত্রে যদি n সংখ্যক প্লেট পরস্পর সমান্তরাল সমবায় থাকে, সেক্ষেত্রে n-1 আলফা বাই 4πd, ওকে। তাছাড়া এটা আমরা যদি ক্যাপাসিটার ধরি, তাহলে দেখুন এটা ক্যাপাসিটার পরস্পর কী আছে, 1 2 3, তিনটে ক্যাপাসিটার পাচ্ছি। দেখুন আমি যদি দুটো সমান্তরাল পাত ধরি, দুটো সমান্তরাল পাত নিতে একটা ক্যাপাসিটার হয়, তাহলে এর সঙ্গে এইটা দেখে নাও একটা ক্যাপাসিটার হয়েছে, ফর্ম করছে এটা। আবার দেখেন এর সঙ্গে এইটা একটা করছে C2, বা এটা আমি আর একটা ধরছি, আর এটাও একটা ক্যাপাসিটার ফর্ম করছে, তাই না? এটা তাহলে এটা একটা সি, এটা একটা সি, এটা একটা সি, কারণ দুটো প্লেট নিতে একটা ক্যাপাসিটার হয়। তাহলে এই দুটো দেখুন, এই একটা আর এই একটা, তিনটে, তাহলে তিনটে ক্যাপাসিটার হচ্ছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে কত দেখে নাও, তাহলে এটা n সংখ্যক প্লেটের জন্য n-1 আলফা হচ্ছে। তাহলে এখানে কথা বলেছে দেখে নাও, টোটাল প্লেট কটা আছে, 1 2 3 4, চারটে প্লেট। তাহলে এর ক্যাপাসিটির ধারকত্ব কি হবে, সি ইকুয়াল টু 4 চারটে প্লেট 1 2 3 4, 4-1 আলফা বাই 4πd। তার মানে কত হচ্ছে 3 আলফা বাই 4πd। এটা ভালো করে মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে, ওকে। এই ফর্মুলা, ওকে, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, সি ইকুয়াল টু n-1 আলফা বাই 4πd, ওকে। এটা আমরা 3 আলফা বাই 4πd, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশানটা কোনটা হচ্ছে দেখে নাও, অপশানটা হচ্ছে কি, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখে নাও, এই যে ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটা দেখে নাও কেমন আছে, দুটো ছবিকে কম্পেয়ার করো সর্বদা। ছবিটা কী আছে দেখে নাও, এখানে আমি ছবিটা আগে আঁকছি, তারপরে কোশ্চেনটা সমাধান করাবো। 32, ওকে। এটা হচ্ছে ছবি, ওকে। এটা ছবি আছে, প্রত্যেকটা ডিস্টেন্স সেম, প্রত্যেকটা ডিস্টেন্স সেম, ওকে। কারণ এটা একটাই প্লেট, সেই জন্য আমি এখানে দিলাম না। এটা হচ্ছে এ, এটা এ, এটা হচ্ছে বি। ভালো করে দেখে নাও, আমি এই জন্য দুটোকে দিলাম না ক্যাপাসিটার, কারণ দেখুন এখানে সব আলাদা প্লেট হচ্ছে, এর একটা দরকার, একটা, অর্থাৎ একটা যদি নেগেটিভ হয় একটাকে পজিটিভ হয়েছে, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। তাহলে পজিটিভ হলে দেখে নাও, আমাকে এখানে অবশ্যই দুটো প্লেটের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে। তাহলে এখানে দেখে নাও, যদি এইটা পজিটিভ ধরি, এটা যদি নেগেটিভ ধরি, এটা পজিটিভ, তাহলে এটা আবার নেগেটিভ, এটা আবার পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা প্লেট, দুটো প্লেট হবে, তবে একটা ক্যাপাসিটর হবে। এখানে দেখে নাও, এটা যদি নেগেটিভ ধরো, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানে নিয়ে একটা ক্যাপাসিটর, এখানে নিয়ে একটা ক্যাপাসিটর, কিন্তু এই দুটো মিলে না, দুটো একই প্লেট, একই আধান দেওয়া হয়েছে, তাহলে এটা কখনো একটা ধারকত্ব হবে না। তাহলে এখানে ধারকত্ব কটা পাচ্ছি, সি সি, দুটো পাচ্ছি, তাই না? দুটো পাচ্ছি। তা দুটো কী অবস্থা আছে দেখে নাও, দুটো পরস্পর কী অবস্থা, আমি সেটা আগে অপশানটা লিখে নিই। এখানে তুলো ধারকত্ব বের করতে হবে, ওকে। অপশানটা দেখে নাও কী বলছে, কোশ্চেনটা আমি আলাদা নাহলে বলে দিচ্ছি। কোশ্চেনটা বলছি দেখে নাও, প্রতিটি আলফা ক্ষেত্রফলের 4টি ধাতব পাত পরস্পর ডি ব্যবধানে আছে এবং চিত্র অনুযায়ী এ ও বি বিন্দুতে যুক্ত। সমগ্র ব্যবস্থাটি বায়ু মাধ্যমে রাখা হলে এ ও বি বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত হবে, কার্যকর ধারকত্ব কত হবে। ধারকত্ব কটা আছে দেখে না, একটা, এ একটা, দুটো। আমরা এই মাঝেরটা কিন্তু বলবো না, এই মাঝেরটা কোনো ধারকত্ব নয়, কারণ কি এটা একটাই প্লেটের একটাই আধানের দুটো আলাদা প্লেট করা হয়েছে, তাই না? অর্থাৎ একটা প্লেটকে দুটো আলাদা করে, যেমন দুটো পজিটিভ, তার দুটো পজিটিভ হলে সেখানে কী করে হতে পারে, সেটা কখনো একটা ক্যাপাসিটর বা ধারকত্ব গঠন করতে পারে না। ধারকত্ব গঠন করতে দুটো প্লেটকে অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জে বা আধানে থাকতে হবে। নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা মিলে একটা ধারকত্ব হলো, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা মিলে একটা ধারকত্ব হলো, তাহলে দুটো আছে। তাহলে এটা তুল্য ধারকত্ব কথা বের করতে বলেছে। তাহলে অপশানগুলো কী বলেছে দেখে নাও, অপশানটা এপসিলন নট আলফা বাই টি, অপশান বি। এখানে দেখেন, এখানে SI দিয়েছে, তারপরটা কী বলেছে, 2 এপসিলন নট আলফা বাই টি, অপশান সি
অপশান সিটা কী দেখে নাও 3 আর 4 3 এপসিলন নট আলফা বাই ডি। অপশান ডিটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 হবে 4 এপসিলন নট আলফা বাই ডি। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেবেন, খুবই সহজ। আমরা যদি এটা ক্যাপাসিটর ভাবি তাহলে দেখে নাও এইটা একটা ক্যাপাসিটর, ওকে, আর তারপরে এইটা একটা ক্যাপাসিটর, কিন্তু এর মাঝখানে কি আছে, একটা পয়েন্ট আছে বি, ওকে, এটা একটা পয়েন্ট আছে বি, আর এখানে একটা ধরো পয়েন্ট আছে বি এ, এখানে বি, আর এখান থেকে এই প্লেটটা আর এই প্লেটটা হলো এই প্লেটটা, দেখে নাও ভালো করে মিলিয়ে নাও, এই প্লেটটা আছে এইটা হলো, ভালো করে মিলিয়ে নাও, ওকে। এই প্লেটটা এই দুটো প্লেট মিলে এই দুটো প্লেট, আর এই প্লেটটা হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই দুটো মিলে কি আছে, এ আছে, তাহলে আমি এই দুটোকে যুক্ত করে দেবো। ঠিক আছে কি, বুঝতে পারলে কি, দেখো তাহলে এটা এ বিন্দু, তাহলে আমি এটাকে একটা ক্যাপাসিটর ফর্মে দিলাম, তাহলে খুব সহজ হয়ে যায়, ভালো করে বুঝে নাও, খুবই সহজ বিষয়টা। এই দুটো প্লেট অর্থাৎ এটা বি এর দুটো, এই দুটো প্লেট মিলে বি হলো, বাইরের দুটো প্লেট এই প্লেট আর এই প্লেট মিলে এ হলো। তাহলে আমরা কি এই ছবিটাকে আরেকটু ভালো করে কি পাচ্ছি দেখো নাও, তাহলে এটা বলতে পারি, তাহলে এই দুটো একটা আর এইটা দেখো সমান্তরাল সমভাবে আছে, অর্থাৎ এ, এটা হচ্ছে বি, ঠিক আছে কি, তাহলে এই দুটো প্লেট মিলে বি আর এই দুটো প্লেট মিলে এ, তাহলে এইটা আছে দুটো ধারকত্ব কী আছে, পরস্পর সমান্তরাল সমভাবে আছে, আর দুটো সেম সি, এটাও সি, তার তুল্য ধারকত্ব কী হবে, সি ইকুয়াল টু সি প্লাস সি, তাহলে 2c, সি এর মান কী আছে, একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে সি কী হয় দেখো, সি এপসিলন নট আলফা বাই ডি, তাহলে মান বসিয়ে দাও 2 এপসিলন নট আলফা বাই ডি, তাহলে কত পাচ্ছি আমরা, অপশানটা দেখে নাও, অপশান বি ইজ রাইট অ্যান্সার। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কীভাবে আমরা করলাম এটাকে, ছবি থেকে এটাতে আর এইটাতে কীভাবে রূপান্তর করলাম, একটার পর একটা, বি এর দুটো প্লেট, এই দুটো প্লেট, বি এই দুটো প্লেট বা এই দুটো প্লেট, এ এই দুটো প্লেট, এই দুটো প্লেট, তাহলে এই দুটো প্লেট হচ্ছে এটা, এই ছবিটা ভালো সব থেকে, এইটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এই দুটো প্লেট এটা এ হয়ে গেছে, এই দুটো প্লেট এটা বি হয়ে গেছে, ওকে। তাহলে এবার দেখলাম দুটো তাহলে ক্যাপাসিটর ফর্ম করেছে, তাহলে ফর্ম করলে তাহলে এদের ধারকত্ব খুব সহজে বেরিয়ে যাবে। আর যখন এরকম পিকচার থাকবে তাহলে দুটোই ধারকত্ব পরস্পর সমান্তরাল সমবায় আছে, ওকে। তো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 33, একই টাইপের কোশ্চেন দেখুন, 33 করে দেওয়া আছে, একই টাইপের কোশ্চেন, যেটা আমি 32 নম্বর কোশ্চেনটা বললাম, সেম টু সেমভাবে 33 আছে, তোমরা এটা নিজেরা করে নেবে। কোশ্চেন নাম্বার 34 কী বলছে দেখে না, খুবই সহজ। n সংখ্যক, একটু আগে যেটা বললাম, n সংখ্যক দূরবর্তী সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো, যদি পরস্পর দুটির পাতের মধ্যে ধারকত্ব c হয়, তাহলে সমগ্র সমবায়টি ধারকত্ব কত হবে। খুবই সহজ কোশ্চেন দেখে নাও, খুবই সহজ কোশ্চেন। সিস্টেমটা কেমন আছে দেখে নাও, আমি বলে দিচ্ছি। এটা অপশানটা কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার এটা কত আছে, কোশ্চেন নাম্বার 34, কী বলছে দেখে নাও, অপশান এ সি, অপশান বি কী হবে দেখে নাও, অপশান বিটা হচ্ছে দেখে নাও এনসি, অপশান সিটা কী হবে দেখে নাও n-1 ইন্টু সি, অপশান ডি n+1 সি, কোনটা হবে দেখো। এখানে বলছে কি n সংখ্যক পাতকে, অর্থাৎ এভাবে ডট ডট করে n সংখ্যক আছে। এবার দেখে নাও এখানে কী করা আছে, এইভাবে যুক্ত আছে, কোনটা, এটার সঙ্গে এটা
এটার সঙ্গে এটা পর্যায়ক্রমিক আচ্ছা ওকে এইভাবে এইটা একটা হয়েছে। আর এখানে পর্যায়ক্রমে আছে এটা, তাহলে দেখেন এটা এ এটা বি। তাহলে এর আগে যেটা দেখাচ্ছিলাম না, তাহলে দেখে নাও, তাহলে এন সংখ্যক পাত পরস্পর পর্যায়ক্রমে, তাহলে এখানে কত ক্যাপাসিটি দেখেন, 1 2 3টে, তাহলে n-1 হবে। তাহলে আমরা যে ফর্মুলা পেয়েছিলাম, তাহলে এন সংখ্যক পাতেরকে ধারকত্ব কী হয়, n-1 আর সি ড্যাশ ইকুয়াল টু নর্মাল দুটো পাতেরকে ধারকত্ব কী হবে দেখে নাও, তাহলে সি ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি। ওকে, এপসিলন নট আলফা বাই ডি। তাহলে এন সংখ্যক পাত হলে সি ড্যাশ ইকুয়াল টু n-1 এপসিলন নট আলফা বাই ডি, অর্থাৎ n-1 ইন্টু এটার মান কি সি পেয়েছিলাম সি। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। খুবই সহজ দেখে না, একদম বেসিক কনসেপ্ট ছিল এটা আমি বলে দিলাম। তাহলে এন সংখ্যক পাত যদি থাকে সেটা তুল্য ধারকত্ব n-1 ইন্টু এপসিলন নট আলফা বাই ডি হয়, এপসিলন নট আলফা বাই ডি। আর যদি সিজিএসে বলি n-1 আলফা বাই 4 পাই ডি। ওকে, এইটা আসবে। তার মানে দুটো পাতের জন্য একটা হয় সি হয়, তাহলে 1 হচ্ছে, তাহলে এন সংখ্যক হলে n-1 হবে, শুধু মনে রাখবে এটা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে নাও। একটা চিত্র আছে, ছবিটা আগে আমি আঁকছি। অঙ্কগুলো কিন্তু এখানে খুবই সহজ। ওকে, এরকম এই এমসিকিউ থেকে কিন্তু অঙ্ক আসবে, এরকম টাইপের কোশ্চেন অঙ্কতে আসে, আবার এমসিকিউ আসে। এমসিকিউ আসলে শর্টে করবে, আর অঙ্ক আসলে একটু লিখে করবে। কোশ্চেন নাম্বার 35। ওকে, ছবিটা কি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 35। ওকে, এখানেও সি আছে, এটা বি, এটা এ। কী বলছে কোশ্চেনটা, কী বলছে দেখো। এই চিত্র দেওয়া আছে, দেখানো সমবায় বর্তনীটি এ ও বি এর মধ্যেকার তুল্য ধারকত্ব কত হবে। এখানে দেখে নাও সি বাই 2 সি বাই 2 সি বাই 1 সি। তাহলে কীভাবে নির্ণয় করতে হবে, খুবই সহজ। অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো কী বলছে দেখো। অপশান এ সি বাই 3, অপশান বি আছে সি বাই 2, অপশান সি 2c বাই 2। এখানে 2c বাই 2 হয়তো হবে, শুধু 2/3 দিয়েছে, 2/3 হবে না, 2c বাই 3। অপশান ডিটা কত দেখে নাও সি, অপশান ডিটা কত সি আছে দেখো। তাহলে কীভাবে নির্ণয় করবে দেখে নাও। এখানে অঙ্কটা একটা ভুল আছে, সি বাই 1 হবে না, এটা সি বাই 1 না, এটাও সি বাই 2 হবে, এটাও সি বাই 2 হবে, তবে অ্যান্সারটা আসবে দেখে নাও। কীভাবে দেখে নাও, প্রথম আমরা এই দুটো নিয়ে চিন্তা ভাবনা করি। আমি যেটা আছে প্রথমে এটা লিখে দিলাম, কি আছে, এই দুটো তুল্য ধারকত্ব আর একটা হবে, আর এখানটায় আর একটা আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা সি। এটা কত হবে দেখুন, সি বাই 2 দুটো কিসে আছে, সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায় থেকে দুটো যোগ হয়ে যাবে। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু বলতে কি সি বাই 2 প্লাস সি বাই 2, তার মধ্যে শুধু সি, তাহলে এইটাও সি হবে। তার তিনটে কী আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে তিনটে একই ধারক যদি শ্রেণী সমবায় থাকে, তাহলে তার তুল্য ধারকত্ব কত হবে, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি বাই 3। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, সি বাই 3, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। তারপরে তোমাদের বই দেখে নাও, যদি এটা সি বাই 1 থাকে, এটা সি বাই 2 হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36। এখানে ছবি দেওয়া আছে, এখানে তুল্য ধারকত্ব বের করতে বলেছে, দেখে নাও ছবিটা কি দেখে নাও। এই দুটো দেখে নাও, এই দুটোর ক্ষেত্রে সর্বদা মনে রাখো সমান্তরাল মানে যোগ হবে, সমান্তরাল মানে যোগ, এই দুটো যোগ হবে। আর এটা শ্রেণী সমবায় মানে হচ্ছে কি, শ্রেণী সমবায় থাকবে ফর্মুলা হচ্ছে কি, ধারকত্ব শ্রেণী সমবায় দেখে নাও 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস ডট থাকবে। আর একই হলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি বাই এন। যদি একই ধারক এন সংখ্যক শ্রেণী সমবায় থাকে, সেখানে তুল্য ধারকত্ব সি বাই এন হবে। তিনটে ছিল বলে আমি সি বাই 3 করেছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36।
36 দেখে নাও, ছবি কি দিয়ে আছে দেখে নাও, প্রত্যেকটা দুটো এ আছে দেখে নাও এখানটায়। ওকে, এটা তাহলে এখানে পি আর এখানটা হচ্ছে কিউ। ওকে, কোশ্চেনটা কী বলে দেখে নাও, প্রত্যেকটা ধারাকত্বের কথা বলেছে, সি বলেছে, প্রত্যেকটা ধারাকত্ব সি 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 সি। তার পি কিউ তুল্য ধারাকত্বের কথা হবে অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, C/5 C/3, C/5 অপশান বি, C/3 অপশান সি, অপশান সি C/2 অপশান ডি, সি। ওকে, এটা তাহলে দেখে নাও, এটা আমরা কীভাবে নির্ণয় করব, খুবই সহজ। আমি বললাম কি যেগুলো সমান্তরাল সমবায় আছে সেগুলো যোগ হবে, সমান্তরাল সমবায়গুলো যোগ আছে, তাহলে এটার সঙ্গে এইটা যোগ, এইটার সঙ্গে এইটা যোগ, তার যোগ করা যাক কত হবে দেখে নাও। তাহলে এটা দুটো মিলে একটা হবে, এখানে একটা ছিল, এখানে দুটো মিলে একটা হবে, তাহলে এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে যুক্ত হয়ে কত হচ্ছে দেখে নাও, সি সি 2C, সি সি 2C, এটা শুধু সি। তাহলে তুল্য ধারাকত্ব কত হবে দেখে নাও, খুবই সহজে বের করা যাবে এটা দেখে নাও। তাহলে 1/c ইকুইভ্যালেন্ট করছি আমি, 1/2C প্লাস 1/c প্লাস 1/2C। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, হাফ হাফ, যদি 1/c কমন নিয়ে নিই 1/2 প্লাস 1/2, তাই না, এখান থেকে এইটা আর এইটা প্লাস 1/c, ভালো করে দেখে নাও, 1/c কমন নিলে হাফ প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1/c প্লাস 1/c ইকুয়াল টু কত হবে 2/c। তাহলে এখান থেকে বললাম এটা হাফ হাফ যোগ করলে 1 হয়ে যাবে, তাহলে শুধু 1/c আর এই হাফ 1/c, এটা তার 2/c, তাহলে এটা 1/c ইকুইভ্যালেন্ট। তাহলে c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হচ্ছে c/2। তাহলে বর্তনীর তুল্য ধারাকত্ব কত হবে c/2, অপশান সি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। 37-এ খুব সুন্দর কোশ্চেন আছে দেখো, খুব সহজে আছে, এইগুলো খুব ইজি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 37 কী বের করতে হবে, এখানেও তুল্য ধারাকত্ব বের করতে বলছে। ওকে, তার আগে আমি অপশানগুলো লিখে নিই। অপশান এ কী বলছে, 8.423, 8 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। এবার ছবিটা দেখে নাও কী আছে, ছবিটা কী আছে দেখে নাও, 4টি ধারক আছে এখানে, কোনো ব্যাটারি নেই, 4টি ধারক। ওকে, এইটা, তারপরে কী আছে দেখে নাও, এখানে একটা ধারক আছে, তারপর পয়েন্ট কোথায় আছে দেখে নাও, এইটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত বের করতে হবে। অপশান মানে কী কী দেওয়া আছে দেখে নাও, প্রত্যেকটা 4 করে, এটা 2 করে, 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। খুবই সহজে, খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারি। কীভাবে দেখে নাও, এইটা আর এইটা প্রথমে কী আছে দেখে নাও, সমান্তরাল সমবায় আছে, তাই না, সমান্তরাল সমবায় থাকলে দুটো যোগ হয়ে যাবে, আর দুটোর জায়গায় একটা হয়ে যাবে। তাহলে আমি এখানে এর ইকুইভ্যালেন্ট সার্কিট লিখছি দেখে নাও, এটা যেমন থাক, নাহলে এটা দেখাচ্ছি এভাবে দেখে নাও। এখানে এই দুটো মিলে একটা হয়ে যাবে, এটা বি, এটা এ। ওকে, এটা এ বি। তাহলে প্রত্যেকটা 4, তাহলে এই 2 আর 2 পরস্পর কে সমান্তরাল সমবায় আছে, যোগ হয়ে যাবে। এই দুটো কিস আছে দেখো না, এই বিন্দু আর এই বিন্দু, আর দুটো পরস্পর কী আছে সমান্তরাল সমবায়, তার সমান্তরাল সমবায় তাহলে দুটো যোগ হয়ে যাবে, তার 2 যোগ করলে কত 4 হয়ে যাবে, 4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো কোন দুটো বিন্দুর মধ্যে বের করতে হবে ধারকত্ব,
এ আর বি এর মধ্যে, তাহলে আমি এখান থেকে আর এখান থেকে একটা লাইন টেনে দেবো। যেই দুটো বিন্দুর মধ্যে ধারকত্ব বা রোধ রেজিস্ট্যান্স বের করতে হবে, সেখান থেকে একটা তার বা একটা লাইন বের করতে হবে। তাহলে এটা তাহলে আমরা বের করতে হবে এইটা আর এইটা। তাহলে এখান তুলো যদি ছবিটা আঁকি কেমন হবে দেখো না, তার মানে ওকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এখানে দুটো আছে, এটাও 4 এটাও 4, তাহলে 4 4, এইটাও 4 এটাও 4, 4 4। তাহলে এই দুটো কিসে আছে দেখে নাও, শ্রেণীতে। এই দুটো আছে কিসে, শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে কী হবে, দুটো একই ধরনের ধারকত্ব যে শ্রেণী সমবায় থাকে তার ধারকত্ব কত হবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে বলতে পারি কি, তাহলে বা, তাহলে উপর দুটোর মধ্যে একটা হবে আর নিচে দুটোর মধ্যে একটা হবে। তাহলে 4 4, দুটোই 4, এর তুল্য ধারকত্ব কত হবে, C1 ধরলাম, C1 = 4/2, 2 2 4, 2 2 হবে। কারণ কি, দুটো একই ধারকত্ব শ্রেণী সমবায় আছে, তাহলে একই ধারকত্ব শ্রেণী সমবায় থাকলে তার অর্ধেক হবে। তাহলে হচ্ছে 4 আছে, 4/2, 2 হবে। তাহলে এইটাও 2, এইটাও 2, আর এটা কত হচ্ছে এ, এটা বি। এবার এর তুল্য ধারকত্ব একটা হবে, তাহলে এটা এ, এইটা বি। তাহলে 2 2 কিসে আছে, এই 2 আর এই 2 কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় থাকলে যোগ হয়ে যাবে, তাহলে 2 2 যোগ করলে 4 মাইক্রোফ্যারাড। তা দেখে নাও পুরো বর্তনীটা তুল্য ধারকত্ব কত দাঁড়ালো, আর পুরোটা দাঁড়াচ্ছে কত, 4 মাইক্রোফ্যারাড। অপশান দেখে নাও, অপশান বি ইজ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও স্টেপটা কী করলাম। প্রথমে কী করলাম, এই দুটোকে সমান্তরাল সমবায় করে এই ছবিটা নিয়ে আসলাম, তাহলে এটা পেলাম। এখান থেকে এটা নিয়ে আসলাম, সেখান থেকে উপর দুটোকে শ্রেণী সমবায়কে তুল্য ধারকত্ব বের করলাম, এর তুল্য ধারকত্ব বের করলাম। এই দুটো সমান্তরাল সমবায় আছে, তাকে যোগ করে 4 মাইক্রোফ্যারাড আছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও। পরের কোশ্চেনটা আছে 3 মাইক্রোফ্যারাড, 9 মাইক্রোফ্যারাড, 8 এবং 18 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারককে একবার শ্রেণী সমবায় ও আরেকবার সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে। খুবই সহজ, খুবই সহজ, দেখে নাও। অপশান কী কী বলে দিয়েছে দেখে নাও। কোশ্চেন নম্বর 38, অপশানগুলো 1:15, অপশান বি 15:1, অপশান সি 1:1, অপশান ডি 1:3। 1:3 কার কার দেখে না, একবার একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল। শ্রেণী সমবায় ডিভাইড বাই সমান্তরাল সমবায়। তাহলে কি দেখে নাও, 9 কত দেখে নাও, আমি ধরুন C1 = 3 মাইক্রোফ্যারাড, C2 = 9 মাইক্রোফ্যারাড, C3 = 18 মাইক্রোফ্যারাড। প্রথমে সিরিজ কম্বিনেশন। ওকে, সি, তাহলে এটা আমরা 3টে আছে, তো তাহলে আমরা একটা কাজ করছি 1/CS। CS মানে কি, শ্রেণী সমবায় ক্ষেত্রে, তাহলে সেটা কি হবে 1/C1 + 1/C2 + 1/C3, তাহলে 1/3 + 1/9 + 1/18। ওকে, তাহলে লসাগু কত হবে, 18ই হবে। 3 6 18, 9 2 18 + 1। ওকে, 3 6 9 করলে এটা হবে, তাহলে 18 লসাগু হবে। তাহলে দেখে নাও 3 6 18, 9 2 18 আর 18 × 18 কত হচ্ছে দেখে নাও, 6 7 8 9, 6 7 8 9, 9/18, তাহলে 9 2 18, তাহলে 1/2, তাহলে এটা 1/CS = CS = কত হবে, 2 মাইক্রোফ্যারাড। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত দাঁড়াচ্ছে এর, সেটা হচ্ছে কি 2 মাইক্রোফ্যারাড। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাহলে CP প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন প্রত্যেকটা যোগ হবে, C1 + C2 + C3, তাহলে 3 + 9 প্লাস কত হবে, 3 9 18। তাহলে দেখে নাও 9 আর 3 কত হচ্ছে 12, 12 আর 18 দেখুন কত হচ্ছে, এটা হচ্ছে 9 আর 3 12 + 18, তাহলে কত হচ্ছে 8 10 0 2 3 30 মাইক্রোফ্যারাড। তাহলে CP = 30 মাইক্রোফ্যারাড। তাহলে অনুপাত, অতএব CS /
সিপি। তাহলে উপরটা কত হচ্ছে দেখে নাও, 2/30, 15 দুগুণে 30, তাহলে হচ্ছে কত 1:50, 1:50। অপশান দেখবেন কোনটা হচ্ছে, অপশান বি। এখানে দেখবেন 1:50, অপশান এ, অপশান এ ইজ রাইট অ্যান্সার। দেখলাম 1:50, খুবই সহজ ছিল। একবার সেই সময় তুলে ধারা করতে বের করো, একটা সমতল বের করো, আর দুটোকে অনুপাত করে দিই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে, দেখে নাও, খুবই সহজও আছে। কীভাবে সমাধান করবে দেখে নাও। প্রদত্ত চিত্রে 6টি ধারক সংযুক্ত আছে, প্রতিটি ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড। এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? খুবই সহজ, ছবিটা ভালো করে বুঝতে পারলেই হবে। ছবিটা যদি ভালো করে বুঝতে পারো, অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। দেখে নাও কোশ্চেনটা কী আছে, কোশ্চেন নাম্বার 39। ওকে, অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো কী বলছে, 24, 12, ওকে, 3/2, 2/3, 24 মাইক্রোফ্যারাড, 12 মাইক্রোফ্যারাড, অপশান সি 3/2, তাই না, 3/2 মাইক্রোফ্যারাড, অপশান ডি 2/3 মাইক্রো। ওকে, এটা ছবিটা এবার বুঝে নাও, ছবিটা গিয়ে দেওয়া আছে দেখো। এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি। এখান দিয়ে যে ঠেকায়নি, আমি এখানটা তাহলে আলাদা করে দিচ্ছি। এটা এটা এখানেও একটা ক্যাপাসিটার আছে, আর কি আছে, এখান থেকে আর এটা। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হয়। প্রত্যেকটার ধারকত্ব C=4 মাইক্রোফ্যারাড। খুবই সহজ, ছবিটা যত জটিল লাগে তত সহজ। একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই বিন্দু এখানে আছে, কারণ এটাকে এখানেও রাখতে পারি, কোনো সমস্যা হবে না। আমার তার তো পরিবাহী তারকে আমি এখানে যুক্ত করা একই বিষয়। তার মানে এই বিন্দু আর এই বিন্দু সেম। আর যদি আমি বলি, তার মানে বলতে চাইছি, আমি যারা বিন্দুর নাম দিই বুঝতে পারো তোমরা, তাহলে বুঝতে পারবে। এ বি আছে, আমি দিলাম এটা হচ্ছে এ বিন্দু এ, বা আমি এখানে আলাদা নাম দিচ্ছি, দেখে নাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। ওকে, এই বিন্দুর নাম দিলাম দেখুন। এবার ভালো করে বুঝে নাও, ই বিন্দু আর ডি বিন্দু দুটো সেম। এখানে এই তারটাকে এখানে লাগানো, এখানে লাগানো সেম, অর্থাৎ E=D। ভালো করে বুঝে নাও, ই বিন্দুটা আর ডি বিন্দুটা সেম। এই বিন্দুটা আমি এই তারটাকে এখানে লাগিয়েছি বা এখানে লাগিয়েছি, একই ব্যাপার, কোনো যায় আসে না। তাহলে ই বিন্দু, আমি যদি একটা পরিবাহী তার, তো এটাকে এখানে লাগালেও প্যারালাল হবে, এই তারটাকে এখানে লাগালেও প্যারালাল হবে, উপরটার সঙ্গে এইটাকে এখানে লাগালেও প্যারালাল হবে। অর্থাৎ ই আর ডি সেম, বা D=C। এটাকে এখানে লাগালে যা, এখানে লাগালো সেম, তার মানে আবার =C, তাই না? এই দিকটা ভালো করে বুঝে নাও। তাহলে এই বিন্দু আর এই বিন্দু তিনটে একই বিন্দু, তাই না, এখানটায়। এবারে এই দিকটা চলে আসা যাক। আবার কে বিন্দু, এই যে কে বিন্দুটা আছে, এই বিন্দু আবার এল বিন্দু সেম, এটাকে এখানে লাগাও, এখানে লাগাও সেম, K=L। কে বিন্দু এল বিন্দু একই ব্যাপার। আবার এল বিন্দুটা এটা এখানে লাগানো মানে এখানে লাগানো, আগেটার মতন সেম, =C। তার মানে এই তিনটে বিন্দু সেম হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি যদি দেখাই, এটা এ ধরলাম, এটা হচ্ছে সি বিন্দু, তার মানে এখানের সঙ্গে দেখে নাও, একটা এইটা যাবে, কোথায় যায় পরে, আবার এইটা আছে, ওকে, এটা আবার এইটা আছে, আবার একটা তার আছে, ওকে,
কোথায় যাবে পরে বলছি। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে একটা, দুটো, এই তিনটেকে আমি একটা করতে দিলাম, একটা বিন্দুর সঙ্গে যুক্ত হলাম। এই তিনটার যে পয়েন্ট আছে দেখে নাও, এই দুটো পয়েন্ট ই, আবার এটা পয়েন্ট সেম, তাহলে এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে, তাহলে এটা একই পয়েন্ট পেলাম। এই দিকে চলে আসা যাক, 1 2, আবার এই 3, এই পয়েন্টটা, এই ক্যাপাসিটরটা। তার মানে প্রথমে এটা দেখে নাও, এল পয়েন্ট সেম আছে, তাহলে এখান থেকে একটা ক্যাপাসিটার, আবার কে পয়েন্টগুলো, একটা ক্যাপাসিটার, আবার এই পয়েন্ট এখানে আছে একটা, আবার এখান থেকে একটা ক্যাপাসিটার। ওকে, এটা এখানে আমি বিন্দু বি দিলাম, এটা হচ্ছে এইচ বিন্দু। এবারে একইভাবে যেই ফর্মুলা এদিকে লাগিয়েছি, এখানে দেখে নাও, এইচ বিন্দু, জি বিন্দু, এফ বিন্দু সেম। এটাকে, এই তারটাকে এখানে লাগানো মানে এখানে লাগাতে পারি, আবার এটাকে এখানে লাগাতে পারি। তাহলে এখানে কি বলতে পারি যে এফ ইকুয়াল টু জি, এফ বিন্দু জি বিন্দু সেম, আবার জি ইকুয়াল টু এইচ, তাই না? উল্টো দিকে যাওয়া যাক, আবার আই ইকুয়াল টু, এখানটা এইটাকে এখানে লাগানো মানে এইটাকে এখানে লাগানো, মানে আই ইকুয়াল টু এইচ। তার প্রত্যেকটা বিন্দু কোথায় যাচ্ছে? এইচে যাচ্ছে। তার মানে এইটাও এখানটা যুক্ত হবে, এইটাও এখানে যুক্ত হবে, এইটাও এখানে যুক্ত হবে, এইটাও এখানে যুক্ত হবে, এইটাও এখানে যুক্ত হবে, এটা দেখে নাও। এই পুরো জটিল সার্কিটকে একটা সিম্পল সার্কিটে কীভাবে কনভার্ট করে দিলাম, প্রত্যেকটাই দেখেন ভালো করে বোঝেন। এটা পরিবাহী তার, 3Dতে আছে, 2Dতে না, 3D ভাববে। আমরা এইভাবে প্রত্যেকটা এভাবে যুক্ত করতে পারি। এটাকে এখানে লাগানো মানে এখানে লাগানো সেম ব্যাপার, একটা তারকে এখানে লাগানো মানে এখানে লাগানো একই ব্যাপার। তাহলে এটা এখানে আছে, তাই সেটার সঙ্গে এটা আছে, তাহলে এটা আমরা খুব সহজে লাগাতে পারি। তাহলে প্রত্যেকটা ধারের কথা কী সমান্তরাল সমবায় গেছে, কটা আছে দেখে নাও, 1 2 3 4 5 6। তাহলে 6টা ধারক পরস্পর কিসে আছে? শ্রেণী সমান্তরাল সমবায় আছে। তাহলে তুল্য ধারক কত কী হবে? সি ইকুয়াল টু, বা সি ড্যাশ ইকুয়াল টু 6টা, 6C, সি প্লাস সি 6বার হবে। তাহলে ইকুয়াল টু সি কত? 4, 6 × 4, 4 6 24, 24 মাইক্রোফ্যারাড। এটা কত হবে? 24 মাইক্রোফ্যারাড, একবারেতে হয়ে গেল। তাহলে এইভাবে সমাধান করতে পারো, বা তুমি যদি আলাদা করে করতে চাও সেটাও কোনো সমস্যা নেই। এই দুটোকে একবার করবে, এটা সমান্তরাল সমবায় করবে, তারপরে এটাকে করবে, তারপরে এটাকে করবে, তারপরে শেষে আসবে, এইটাই আসবে। কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে এইটা, যেটা আমি বললাম, এইভাবে ভালো করে ছবিটাকে সিম্পলিফাই করা, তারপর তার তুল্য ধারকত্ব বের করা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখো নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 40 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। তাহলে এখানে অপশান কোনটা হলো দেখে নাও, এখানে হচ্ছে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40 কী বলছে দেখেন, একটা বর্তনী আছে, প্রদত্ত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্বের মান নির্ণয় করো। খুবই সহজ, ছবিটা দেখুন দেওয়া আছে এখানটায়। কোশ্চেন নাম্বার 40, অপশানগুলো লিখে নিচ্ছে আগে। অপশান দেওয়া মানে কী বলেছে, 5 4 3 2, 5 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। ছবিটা দেখা যাক কী আছে, দুটো ধারক পরস্পর সমান্তরাল সমবায় আছে। এটা এ, এটা বি, এখান থেকে আর একটা ধারক আছে, তারপরে গ্রাউন্ড, এখানে আর একটা ক্যাপাসিটর আছে, তারপরে গ্রাউন্ড। তাহলে এর তুল্য ধারকত্ব কত হবে? তাহলে এটা কী আছে দেখো না, 2 2, আমি মাইক্রোফ্যারাড দিচ্ছি না, প্রত্যেকটা 2, এটাও 2, এটাও 2। এবার দেখলাম যেহেতু এদের দুটোর কমন একটা, তাই না, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে আমরা এটাকে একটা তারদের যুক্ত করে দেবো। ভালো করে বুঝে নাও, যেহেতু এই দুটোই গ্রাউন্ড আছে, দুটো সেম, তারপরে এই দুটো বিন্দু মানে কি, এদের এন্ডিং পয়েন্ট, এর এন্ডিং পয়েন্ট কি একই বিন্দু, একই জায়গায় আছে, তা সেটাকে যুক্ত করে দেবো। যদি কোনো জিনিসের দুটো বিন্দু একই কমনে থাকে বা একই বিভব থাকে, তা সেই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিতে পারি। ওকে, বা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিতে পারি, সেই ব্যাটারি যেই বিভবে থাকবে। ওকে, তাহলে যুক্ত করে দিলে, তাহলে দেখে নাও এবারে আমরা এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করে দিলাম। তাহলে যে তুল্য ধারকত্ব বের করে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, দেখে নাও ভালো করে, দেখে নাও ছবিটা দাঁড়াচ্ছে এইটা। এবার দেখলাম, এবারে তুল্য ধারকত্ব কত হবে, তাহলে এই দুটো দেখে নাও, এ আর এই বি, তাহলে এই দুটো পরস্পর কিসে আছে দেখো, শ্রেণী সমবায় আছে, তাই না, শ্রেণী সমবায় আছে। তাহলে দেখেন এ আর বি এর মধ্যে কি, এটা দেখে নাও ভালো করে বুঝে নাও, এই পোর্শনটা এ, এটা এই বিন্দু, আমি যদি এটাকে আলাদা করে দেখাই, দুটো পার্ট পাচ্ছি, একটা এই পার্ট, ওকে, একটা এই পার্ট পাচ্ছি এ বি, আর একটা এইটার জন্য দেখে নাও
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এইটাও বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এর তুল্য ধারক কত? এটা 2, এটাও 2। তাহলে C1 যদি বলি, তাহলে এর তুল্য ধারক কত হচ্ছে দেখে নাও। তাহলে যেহেতু সমান্তরাল সমাবেশ আছে, তাহলে যুক্ত হবে 2 + 2 = 4 মাইক্রোফ্যারাড। আর C2 বলছি, এটা কি হয় শ্রেণী সমবায়, এটাও 2, এটাও 2, শ্রেণী সমবায় আছে, তার তুল্য ধারক কত? 2/2, 2 2 কাটলো 1 মাইক্রোফ্যারাড। তার তুল্য ধারক কত হচ্ছে? তাহলে বর্তনীর, তার টোটাল বর্তনীর মোট ধারক কত? C = C1 + C2, অর্থাৎ 4 + 1 = 5 মাইক্রোফ্যারাড। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? অপশান এ, 5 মাইক্রোফ্যারাড। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তা দেখো না, আজকে আমি তোমাদের একদম 26 থেকে 40 পর্যন্ত এমসিকিউ সমাধান করে দিলাম ব্যাখ্যা সহকারে। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।